আসসালামু আলাইকুম। কেউ জাতীয়তাবাদী রাজনীতি দল করতেই পারেন, আওয়ামী লীগ করতেই পারেন, জামাত করতেই পারেন, কিন্তু আপনাদের মাঝে কেউ জামাতে নাম লিখিয়েছে বলেই আপনারা জামাতের আদর্শের ভিতরে আছেন, আপনারা জাতীয়তাবাদী দলের নাম লিখিয়েছেন বলেই আপনারা জাতীয়তাবাদী দলে জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আপনারা আওয়ামী লীগের নাম লিখিয়েছে বলেই আপনারা শেখ মুজিবুর রহমানের সোশ্যালিজমে প্রকৃতভাবে বিশ্বাস করেন, এটা কিন্তু প্রমাণিত হয় না। আমরা নিজেরা এমনকি নিজেদেরকে মুসলমান দাবি করি, অনেকেই আছে আমাদের বাংলাদেশে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যারা কিনা আসলে নাস্তিক, তারা নাস্তিক হয়েও নিজেদেরকে মুসলমান দাবি করেন, এরকম অনেক দেখছি আমরা আজকাল। কিন্তু যখন কোনো ইসলামী দলে কোনো নেতা নিজেকে ইসলামিক দাবি করেন, সে কি আসলে ইসলামিক কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব কার? এটা প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যখন সে দাবি করবে যে আমরা ইসলামের পথে আছি, তাহলে সাধারণ মানুষই তো সেই বিচারটা করবে, তাই না? যে এই লোকটি কি ইসলামের পথে আছে কি ইসলামের পথে নাই। তাকে আমরা একদিকে বলবেন যে তাকে আমরা ফলো করব যতক্ষণ পর্যন্ত সে ইসলামের পথে থাকবে। তো সেই লোকটি ইসলামের পথে আছে কি না এটা আপনি কিভাবে বলবেন? আপনাকে বলতে হলে, আপনাকে সেটা বুঝতে হলে সাধারণ মানুষকে কথা বলতে দিতে হবে। সাধারণ মানুষকে যেসব তার এভিডেন্স আছে, কথা আছে, সেগুলো তাকে উপস্থাপন করতে দিতে হবে। আপনি যদি বলেন যে না, আপনি বলতে পারবেন না সে আল্লাহর পথে আছে, হাউ ডু ইউ নো? আপনি কানে হাত দিলেন যে আমি আমি কিছু শুনি না, আমি চোখে দেখি না, এই তুমি বলবা না। আবার বলবেন তাকে যে আমাদের নেতা আল্লাহর পথে আছে, জামাতের বড় নেতা। হাউ ডু ইউ নো যে সে মওদুদির কথা ফলো করছে কিনা, সে তার তাফসির ফলো করছে কিনা, সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আছে কিনা, হাদিস মানছে কিনা? হাউ ডু ইউ নো? যারা জামাত করেন, যারা শিবির করেন, তারা প্রকৃতার্থে আপনারা কি দাবি করতে পারবেন 100% যে আপনাদের নেতারা সবাই জামাতের আদর্শে বিশ্বাস করছে? এবং জামাতের আদর্শে যদি বিশ্বাস করে, যদি ইসলামে, আপনি যদি বলেন ভাই ইসলাম জামাতের আদর্শ মানে ইসলামের আদর্শ, তাহলে আমার প্রশ্ন আসে যে আপনাদের কি কোথাও কোরআন শরীফে কি কোথাও আছে যে আল বদর বাহিনী 1971 সালে গঠিত হয়েছিল, সেই আল বদর বাহিনীকে আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে মুসলমান হতে হলে কোরআন এবং হাদিস মতে আমাকে অবশ্যই আল বদর বাহিনীকে আমার বিশ্বাস করতে হবে। কিন্তু আপনাদের মধ্যে অনেকে পাবো যারা বলবেন যে ভাই এই কারণে, এই হাদিসের কারণে, এই কোরআনের এই আয়াতের কারণে 1971 সালে আল বদর বাহিনী ছিল সঠিক। এরকম মানুষ আমরা পাবো। কিন্তু আপনি যদি তর্কের খাতিরে ধরেও নেন, তারপরে কথা হচ্ছে এইটা ভাই আপনার ইনফারেন্স, অথবা আপনি এটাকে আপনার চিন্তায় আপনি মনে করছেন রাইট। স্পেসিফিক্যালি কোথাও তো আপনি পাবেন না এরকম, আপনি বলতে পারবেন না যে আল বদর বাহিনীকে আপনাকে ভালো বলতেই হবে। 1971 সালে আল বদর বাহিনী আপনাকে একটা ব্রেইন ওয়াশ করে ফেলেছে নেতারা, যে আল বদর বাহিনীকে আপনি মনে করতে পারেন যে জামাত করলে আপনাকে আল বদর বাহিনীকে একটি ভালো বাহিনী, একটি কলুষপূর্ণ মুক্ত বাহিনী, একটি জনহিতকর বাহিনী আপনাকে বিশ্বাস করতে হবে। এটা যদি জামাতের কথা হয়ে থাকে, তাহলে জামাতের নেতারা একটি মিটিং করে বলুক আমাদেরকে যে আমরা মনে করি 1971 সালের জামাতের সঙ্গে আল বদরের কোনো সম্পৃক্ততা নাই। মিটিং করে প্রেস কনফারেন্সে বলুক, অথবা যদি সম্পৃক্ত ছিল তারা বলুক আল বদর বাহিনী ওয়াজ নট এ কিলিং ফোর্স। এই বলে দিলেই তো হয়ে যায় যে আল বদর বাহিনী, জামাতের ডিসিশন, অফিসিয়াল ডিসিশন, আল বদর বাহিনী ওয়াজ নট এ কিলিং ফোর্স। এখন আল বদর বাহিনী যদি কিলিং ফোর্স না হয়, তাকে আল বদর বাহিনী প্রথমত নামটা কি? নামটা তো বদর যুদ্ধ থেকে নেওয়া হয়েছে। সুতরাং যুদ্ধকালীন সিচুয়েশন আল বদর বাহিনী ওরা গঠন করছিল। যদি যারাই গঠন করে, আমি সেইটা আরেক বিতর্কের ভিডিও, কিন্তু আল বদর বাহিনীর পারপাসটা কি ছিল? আল বদর বাহিনী গঠন করে তারা কি কাজটা করছে, তাদের কাজটা কি ছিল? হোয়াট ওয়াজ দেয়ার জব? 1971 সালে পাক বাহিনীরা যে বাংলাদেশের নিধন চালিয়েছিল, এই বিষয়েও অনেকে আবার বলে ভাই 30 লাখ না 3 লাখ। আরে ভাই 3000 মানলেই কি? বাংলাদেশের মানুষ তো মারা গেছে, বাংলাদেশের মানুষ, মেয়েরা তো ধর্ষিতা হয়েছে, হাজার হাজার বাচ্চারা তো বিদেশে আছে যারা কিনা বাংলাদেশের সন্তান। এখন এর কথা বললে কি আমি আওয়ামী লীগ হয়ে গেলাম? এদের কথা বললে কি আমি জাতীয়তাবাদী হয়ে গেলাম? এর কথা বললে কি আমি দেশদ্রোহী হয়ে গেলাম? আমি কি প্রো ভারতীয় হয়ে গেলাম নাকি? এখন
আলবদর বাহিনীর পাকিস্তান বাহিনী যে অত্যাচার করেছে, হামিদুর রহমান কমিশন যেটা রিপোর্ট, যেটা কিনা পাকিস্তানের প্রধান বিচারপতির নেতৃত্বে করা হয়েছিল পাকিস্তান আমলেই, পাকিস্তান আমলের পরপর 1971 সালের পর যেই 72 থেকে শুরু হয়ে, যেটা কিনা পাকিস্তান সরকার নিজেই করেছে, যেটার রিপোর্ট ভুট্টোকে দেওয়া হয়েছিল, সেই হামিদুর রহমান কমিশন রিপোর্ট, সে পশ্চিম পাকিস্তানে বিচারপতি নেতৃত্বে, তারাই বলছে যে পাকিস্তান বাহিনী নিধন চালিয়েছে, অত্যাচার করেছে, সেই নিয়াজির বিচার প্রয়োজন, টিক্কা খানের বিচার প্রয়োজন, বাংলাদেশে অক্সিলারি বাহিনী গঠন করা হয়েছিল, তারা আনওয়ার্দি অবে পাকিস্তান আর্মি এরকম কাজ করেছে, নিজেদের দেশের মানুষকে হত্যা করা, তাদের যদি বলি যে পুরো পাকিস্তান হচ্ছে পাকিস্তানের অংশ, তারপরও পাকিস্তানের বাহিনী আর্ম ফোর্সেস কিভাবে নিজেদের মানুষকে হত্যা করে সেটারও বিচার হওয়া প্রয়োজন। এটা তো পাকিস্তান সরকারই বলছে। 1971 সালে যে নিধন হয়েছে সেটা ভুট্টো নিজের মুখে ব্রিটিশ সাংবাদিকের কাছে স্বীকার করে গেছে, সেই ভিডিও আপনারা পাবেন, আমি দেব। ভুট্টো নিজে স্বীকার করে গেছে। সে কিলিং ফোর্সকে কি সহায়তাটা করেছিল আমার জানা দরকার। আলবদর বাহিনী কি কাজটা ছিল, আলবদর বাহিনীর কাজ কি ছিল সেটা তো পাকিস্তান বাহিনী নিজেই স্বীকার করেছে। দে হ্যাভ অ্যাডমিটেড দিস, ইন্টারন্যাশনাল রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, তৎকালীন এর পরবর্তী হামিদুর রহমান কমিশন রিপোর্ট, সব কিছুতে আছে যে অক্সিলারি ফোর্সের কাজ কি ছিল। তারা মূলত ছিল পাকিস্তান বাহিনীরা বাংলাদেশের কোথায় কোন গ্রামগঞ্জে কোন দিক দিয়ে রাস্তাগুলো তারা জানতো না, বাংলাদেশের মানুষের ভাষা জানতো না, কোন সাংবাদিক তারা কি লিখছে স্বাধীনতার পক্ষে তা বুঝতো না, এবং এদেরকে যারা কিনা পাকিস্তান স্বাধীনতার পক্ষে কাজ করত তাদেরকে দেখিয়ে দেওয়া, তাদের ঘর দেখিয়ে দেওয়া, তাদের রাস্তা দেখিয়ে দেওয়া, তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া, এগুলি সবই ছিল আলবদর মতো বাহিনীর মূল কাজ, দেয়ার মেইন রেসপন্সিবিলিটি। দ্যাটস ওয়াই দে ওয়ার নিডেড। এখন আপনি বলতে পারেন আলবদর মানুষ, নিরীহ মানুষকে হত্যা করেনি, তারা মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, এটা তো সত্যি। পাক বাহিনী যখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তারা মুক্তি যোদ্ধাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, এটা তো সত্যি। আপনি বলতে পারেন তারা ভারত ঠেকার আন্দোলন করতেছে, ওকে ভাই, আপনার তর্কের খাতিরে আমি মেনে নিলাম তারা ভারত ঠেকার জন্য আন্দোলন করতেছে, কিন্তু তখন তো মুক্তি বাহিনীর ভিতরে কারা ছিল আপনার জন্য মেনে নিলাম যে সেখানে 10% ছিল ভারতীয় এজেন্ট, তারপরে মানুষ তো ছিল লাখ লাখ মানুষ যারা কিনা বাংলাদেশের মুক্তি চেয়েছিল, যাদের মাকে হত্যা করা হয়েছে, বোনকে ধর্ষণ করা হয়েছে, বাবাকে মেরে ফেলা হয়েছে চোখের সামনে, এরা তো অস্ত্র হাতে তুলে নিয়েছিল। জিয়া রহমানের মতো মানুষরা তো অস্ত্র হাতে তুলে নিয়েছিল। আলবদর বাহিনী কি আলাদা করেছিল, এই শুনো ওই মুক্তিযোদ্ধাদের হত্যা করবা, ওদেরকে হত্যা করবা না, এরকম কোনো রিপোর্ট কি ছিল, এরকম কোনো নির্দেশ কি ছিল? তারা লাইক এ হোলসেল মুক্তিযুদ্ধ করেছে যারা, মুক্তিযুদ্ধ সমর্থন করেছে যারা, সবাই তাদের শত্রু ঘোষণা। এই ঘোষণার পরে ইনডিসক্রিমিনেটলি পাকিস্তান বাহিনীকে হত্যা করেনি, তাহলে এই অক্সিলারি ফোর্স কি কখনো বলেছে? তাহলে বলুক জামাত যে আলবদর বাহিনী, জামাত যদি না বলে আলবদর বাহিনী, আপনারা স্বীকার করেন আলবদর বাহিনী ইনডিসক্রিমিনেট হত্যা করেছে, বাছাই করে নেই কে কোন বেসিসে মুক্তিযুদ্ধ করেছে সেই বাছাই তো তারা করেনি। তারা যারাই মুক্তিযুদ্ধ করেছে, মুক্তি সংগ্রাম করেছে, লিখেছে, তাদেরকে সবাইকে কমব্যাটেন্ট ধরে নিয়েছে। এগুলো সবাই যোদ্ধা, লিখলেও যোদ্ধা, বললেও যোদ্ধা, করলেও যোদ্ধা। সে মা বোনকে হত্যা করেছে সেই জন্য অস্ত্র নিলেও যোদ্ধা, পাক বাহিনী ভারতীয় বাহিনীর সঙ্গে থাকলেও যোদ্ধা, জিয়া রহমানের সঙ্গে থাকলেও মুক্তিযোদ্ধা, এরা সব মুক্তিযোদ্ধা, এরা সবাই আমাদের শত্রু। এই ছিল তাদের পদক্ষেপ। এই যাদের ডিসিশন হয়, সেই আলবদর বাহিনীকে আপনি ভালো বলেন কোন বিবেকে? হাদিসে আছে, কোরআনে আছে, কোন ইজমাতে ডিসিশনে কে আছে, কোন ফতোয়াতে, এমনকি জামাতের ইয়াতে মিটিংয়ে, কোন জামাতের কোন প্রেস কনফারেন্সে কোথাকে দাবি